আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আজকে বাড়িতে অনেক আয়োজন, অনেক আনন্দেরই আয়োজন। আমাদের সোনার হরিণরা চলে আসছে। আসলে সোনার হরিণরা যে কি একটু পরেই জানাবো। এই দেখেন চুই ঝাল, এই চুই ঝালগুলো যশোর জেলায় না হলে তো হবেই না মাংস খাওয়া। আমাদের বাড়িতে যশোরে চুই ঝাল এখানে চাষ হয়, খুবই দাম কম। এতগুলো চুই ঝাল মাত্র 100 টাকা। কেউ যদি চুই ঝাল নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, আপনারা নাম্বার দিবেন। যাই হোক, মাকে অনেকটাই গুছিয়ে দিয়ে আমি এখন চলে যাব রাইস মিলে। বোন আর মা যা পারে করবে। আমি এই যে রাইস মিলে যাইতেছি এক বুক আনন্দ নিয়ে, কারণ 8-9 মাস পরে অপেক্ষা করছি একটা সোনার হরিণ। মানে কি জানেন, সোনার হরিণটা হচ্ছে কারেন্টটা আমাদের কাছে সোনার হরিণের চেয়েও বেশি দামি হয়ে গিয়েছিল। কারণ অনেক দৌড়োদৌড়ি করেছি, অনেক মানুষের কাছে গিয়েছি, কোনোভাবেই না যেন কারেন্টটা আনতে পারছিলাম না। হতাশায় পড়েছিলাম, মনে হচ্ছিল কারেন্ট মনে হয় কখনো পাবো না। হাসিনা ম্যাডাম থাকলে অবশ্য অনেক আগেই পেয়ে যেতাম, সরকারিভাবেই পেতাম। আমরা আবার আমলিক করি না, সেটা মনে করবেন না। হাসিনা কারেন্টটা বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিত, তার জন্য। যাই হোক, এই যে 15 জন লোক আসছে আমাদের এই কারেন্টের কাজ করার জন্য। ওনাদের খাওয়াতে হবে, তাই বাড়িতে এত আয়োজন চলতেছে। আমি তো মাকে গুছিয়ে দিয়ে চলে আসছি অনেকটাই। যাই হোক, এদিকে রাজমিস্ত্রি কাজ করতেছে, ওইদিকে কারেন্টের লোকে কাজ করতেছে। কারণ ধান কাটা হয়ে গিয়েছে, এই সিজনটা যেতে পায় সেই ব্যবস্থায় চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন আমরা সব কিছু রেডি করে ধানগুলো ভাঙাতে পারি। যাই হোক, অনেক টাকার বিনিময়ে তারপরও কারেন্টটা পেয়েছি, অনেকজনের কাছে যাইতে হয়েছে। আর একটা ঠিকাদারের জন্য আসলে কাজটা অফ ছিল আমাদের। কিন্তু আমাদের এক দুলোভাই যে ঠিকাদারের কাজ করে, আমাদের একদমই মনে ছিল না। অফিসে যেয়ে তার সাথে দেখা হয়েছে, তার জন্য আরও দ্রুত আমাদের কাজটা হয়ে গেছে। তা নাহলে আরও কতদিন যে অপেক্ষা করা লাগতো তার কোনো ঠিক ছিল না। আল্লাহ তাআলার ইচ্ছা, কখন কার কী হবে, কীভাবে হয়ে যাবে বোঝাই যায় না। এই যে কারেন্টের পিছনে দৌড়োদৌড়ি করতে যেয়ে আর এই যে কাজ করতে যেয়ে চানাচুর ভাজা আপ সব কিছু কিনে রেখে দিয়েছি একবারেই। বাদামগুলো নষ্ট হবে কিনা জানি না। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় সবই ভালো হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সবার আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। আমাদের এই কারেন্টের পিছনে যে কত দৌড়োদৌড়ি করতে হয়েছে, হাসিনা ম্যাডাম থাকলে মনে হয় এত দৌড়োদৌড়ি করতে হতো না। সে থাকলে হয়তো বা খুবই সহজেই পেয়ে যেতাম। হাসিনাকে খেদিয়ে কি আমরা যার যার বা সেই খালাম কিনা বুঝতে পারতেছি না। যাই হোক, সবই কপাল, আল্লাহ তাআলা যখনই ইচ্ছা তখনই দিয়েছে। এই যে ঢালাইয়ের কাজ চলতেছে, আর চুলাগুলোর অবস্থাও একবারে খারাপ হয়ে গিয়েছে। আমি সব কিছু দেখে শুনে বাড়িতে চলে আসছি। এসে দেখি মা রান্না বান্নাও শেষ। এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ আর ডিম ভুনা করছে, আর গরুর মাংস দিয়ে চুই ঝাল। দেখেন কালারটা হয়েছে কি, চুই ঝাল দিলে মাংসর কালারটা অনেক সুন্দর হয়, স্বাদও 14 গুণ বেড়ে যায়। গল্প নয়, বাস্তব। আর ডাউলের কালারটা দেখেন। আমার মা কিন্তু ছোটোখাটো একটা বাবুর্চি, আমাদের গ্রামে ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান হয় মাই সেইখানে রান্না করে। যাই হোক, সবার মার হাতের রান্না সবার কাছে প্রিয়, এটাই বাস্তব। আর তারা আসছিল মোট 15 জন। এই যে কালো শার্ট পরা এই দুলোবাইরাই ঠিকাদার, কিন্তু আমাদের খুবই কাছের লোক, একদমই আমাদের মাথায় ছিল না। ওনার কথা যদি আমাদের মাথায় থাকতো তাহলে আমাদের কারেন্ট আরও 6 মাস আগে চলে আসতো। যাই হোক, কিচ্ছু করার নেই, সবই ভাগ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ।